Ma'am, Assalamualaikum. Walaikum assalam. How are you? Sir, Miss Assalamualaikum. How are you? sir, I'm fine. Miss, I'm fine. And you? I am also fine. Thank you. এতক্ষণ ধরে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, কানেক্টিং হতে হতে 5 মিনিট। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? রাইহান, রাকিবুল, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলো? Yes, ma'am. ওকে। আচ্ছা, ক্লাস 7 সাবজেক্ট বাংলা ফার্স্ট। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? কোকিলের ছবি। আমরা ক্লাসে কোকিল আনন্দ পাঠের কোকিল গল্পটার থেকে আলোচনা করেছিলাম লেখক পরিচিতি এবং শব্দার্থ নিয়ে। আজকে বাকি অংশগুলো আলোচনা করব। আচ্ছা, এই গল্প থেকে শিখন ফল কি ছিল আমাদের? কৃত্রিমতার আকর্ষণে প্রাকৃতিক সৌন্দর্যকে অবহেলার স্বরূপ, স্বাধীন জীবন যাপনের আনন্দের স্বরূপ, নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা। তো তোমাদেরকে গল্পটা পড়তে বলেছিলাম, পড়ছো তোমরা? Yes, ma'am. আচ্ছা, লেখক পরিচিতি, এটা একটা ইংরেজ লেখকের লেখা, আর এটা অনুবাদ করেছেন কে? বাংলায় অনুবাদ করা হয়েছে। এটা বাংলা গল্প ছিল না। বুদ্ধদেব বসু এটা অনুবাদ করেছিলেন। আর আমরা শব্দার্থগুলো নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা এটার পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি ও মূল ভাব। আচ্ছা, রাকিবুল, তুমি পাঠ পরিচিতিটা পরে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাটকের অনুবাদক ও ছিলেন। প্রগতি ও পত্রিকা। আচ্ছা, তোমাদের আমি এখন স্ক্রিন যেটা দেখাচ্ছি ওটা দেখা যাচ্ছে না মনে হয়, একটু ওয়েট করো। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। পাঠ পরিচিতি ও মূল ভাব দেখতেছো? না ম্যাম। আচ্ছা, একটু ওয়েট করো। এখন দেখা যাচ্ছে? Yes, ma'am. এখন দেখা যাচ্ছে কিনা বলো? Yes, ma'am. তোমার দেখা যাচ্ছে না বলতেছো, আবার দেখা যাচ্ছে না বলতে হবে তো। হ্যাঁ? নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আজকে একটু। ক্লাস কানেক্ট হতে অনেক সময় লেগে গেছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, তো এই জন্য মনে হয় তোমরা স্ক্রিনও ঠিকভাবে দেখছো না, কথাও ঠিকভাবে শুনতেছো না। আচ্ছা, ঠিক আছে, তোমরা এবার পাঠ পরিচিতিটা পড়ো। এখানে স্ক্রিনে আমি পাঠ পরিচিতিটা দেখাচ্ছি, রায়হান পড়ো। বুদ্ধদেব, এটি একটি রূপকথাধর্মী গল্প। চীন দেশে ছিল এক ছোট্ট সুকণ্ঠী কোকিল। একদিন রাজ দরবারে ডাক পড়ল তার। রাজা কোকিলের গানে মুগ্ধ হয়ে তাকে রেখে দিলেন রাজসভাতে সোনার খাঁচায় পুরে। এবার তার প্রতিবন্ধ হয়ে এক লোক কোকিল, গণবাধা তার কণ্ঠস্বর, তবু সবাই তার প্রশংসার পঞ্চমুখ। ফলের কোকিল প্রশংসার অবহেলিত আসল কোকিল একদিন অন্যরা রাজপ্রাসাদে তোমাদেরকে মিউট করে দাও, যে পড়তেছো সে ছাড়া বাকিরা মিউট করো, কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে। ওকে মিস। হ্যাঁ, পড়ো।
এগুলো কালকে বলছে, এগুলো পরিস্থিতি দেওয়া, আজকে সকালে করে বলছে, সকালে এখন 11টা বাজতেছে। ওই এত বলে একটাকে পাঠাই যায়, দুটাকে পাঠাই যায়, ক্লাসটাও দেয়নি, এগুলো মুখোমুখিও করে। আচ্ছা রায়হান, রায়হান শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা এটি একটি রূপ, হ্যাঁ এটি একটি রূপ কথাধর্মী গল্প। এটি একটি রূপকথা ধর্মী গল্প। চীন দেশে হ্যাঁ। ছিল এক ছোট্ট দেশে ছিল সুগন্ধি এক ছোট্ট ও সুকণ্ঠী কোকিল। আচ্ছা তুমি আমারটা শুনো তো। একদিন রাজ দরবারে ডাক পড়লো তার। হ্যাঁ এটা হচ্ছে মূল পাঠ, মানে কি মূল ভাবটা, এই গল্পটার মূল ভাবটা। তো রাজা কোকিলের গানে মুগ্ধ হয়ে তাকে কি করলেন, রেখে দিলেন রাজসভাতে। তো সোনার খাঁচায় পুরে রেখে দিয়েছেন তিনি, কোকিলটাকে বন্দি করে রেখে দিয়েছেন। এইবার তার প্রতিদ্বন্দ্বী হলো এক কলের কোকিল। এটা তো কলের কোকিলটা তো আর বাস্তব কোকিল না, এটা কলের কোকিলটা কি কৃত্রিম আর্টিফিশিয়াল কোকিল, বানানো কোকিল। ঠিক আছে, তো গদ বাঁধা তার কণ্ঠ ও সুর, তবু সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কলের কোকিলের প্রশংসায় অবহেলিত কি হলো, আসল কোকিল একদিন রাজপ্রাসাদ পরিত্যাগ করলো। ব্যাপারটা বুঝেছো? কলের কোকিলকে সবাই বেশি সমাদর করতে লাগলো, এর প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। তারপর সে এই কোকিলটা কি করলো, আসল কোকিলটা একদিন রাজসভা পরিত্যাগ করলো। এর মধ্যে কলের কোকিলের তার ছিঁড়ে গেল। একদিন কলের কোকিলের তারটা ছিঁড়ে গেল, তাকে মেরামত করা হলো বটে, কিন্তু তবে আগের মতো আর টানা বাজে না। রাজ্যে পড়ে গেল কি হাহাকার। রাজাও হলেন বেজায় অসুস্থ, পড়ে রইলেন বিছানায় নিথর। কিন্তু রাজা মারা যায়নি, তবে মৃত্যু ভীতি তার বুকে চেপে বসেছে। তার মুমূর্ষু রাজা কলের কোকিলের উদ্দেশ্যে বলছেন, গান গাও গান। কিন্তু কলের কোকিল চুপ, কণ্ঠে তার গান নেই। আচ্ছা, ঠিক সে সময় জানালার বাইরে গান গেয়ে উঠলো ছোট্ট সেই কোকিল, অপূর্ব সেই সুর। গান তার আর থামে না। রাজ্যের এই দুর্দিনে রাজার প্রাণ রক্ষা করতে সে এসেছে ফিরে। সারা রাত মধুর গান গেয়ে রাজাকে ঘুম পাড়ালো কোকিল। আচ্ছা এখান থেকে কি বুঝলে তোমরা? দেখো, সকালে রাজা জেগে উঠলেন, পেলেন নতুন জীবন, নতুন উৎসাহ। বিনিময়ে কোকিল কিছুই নিল না কৃতজ্ঞ রাজার কাছ থেকে। শুধু স্বাধীনভাবে রাজা, প্রজা, জেলে, চাষি সকলের জন্য দুঃখ সুখের গান গাওয়ার ইচ্ছা ব্যক্ত করলো। আর সবার অগোচরে রাজাকে জানাতে চাইলো কি, রাজ্যের সত্যিকার সকল সংবাদ খবর। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? এখানে আসল কোকিল এবং কলের কোকিল দিয়ে কি বোঝানো হয়েছে বলো? আসল কোকিল এবং কলের কোকিল দিয়ে কি বোঝানো হয়েছে? আসল কোকিলকে প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো হয়েছে, আর কলের কোকিলকে কৃত্রিমতা বলতে বোঝানো হয়েছে। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এই দুটো জিনিসের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা আর্টিফিশিয়াল জিনিসের প্রতি এত বেশি ঝুঁকি, আমরা ন্যাচারাল জিনিসকে অবহেলা করি, কিন্তু আসলে আর্টিফিশিয়াল জিনিস কখনো ন্যাচারাল জিনিসের মতো জীবন্ত হতে পারে না। বুঝেছো? এবং আরেকটা জিনিস এখানে আমরা পেলাম, যেটা নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা। কোকিলের কোনো বিনিময়ে কোকিল কিছু চায় নাই, সে নিঃস্বার্থভাবে পরোপকার করেছে এবং স্বাধীন জীবন যাপনের আনন্দের স্বরূপ। এখানে আমরা এটাই পেলাম এই গল্প থেকে। তো গল্পটা কে কে রিডিং করেছো? গল্পটা তোমাদের মধ্যে কে কে রিডিং করবে? আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে কিছু শব্দার্থ করেছিলাম, আজকে আরো কিছু বাকি শব্দার্থ আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। দেখো, স্বয়ং শব্দের অর্থ হচ্ছে নিজে বা আপনি। আপনি বলতে এখানে কি বোঝাচ্ছে? আপনি মানে তুমি, আপনি, ওই আপনি না, এটা আপনি। আপনি বলতে নিজেকে বোঝানো হয়, স্বয়ং, নিজে বা আপনি। সোনার চটি বলতে সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ, সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ। ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে সম্পদ।
ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে সম্পদ। মহিমান্বিত হচ্ছে অতিশয় গৌরবান্বিত। কোকিল বাহক মানে কি? কোকিল বহনকারী, যে কোকিলকে বহন করে। বাজুবন্ধ হার, বাজুবন্ধ হার মানে এক ধরনের অলংকার, বাহুতে পরার অলংকার বিশেষ। এটা মানুষ এই বাজুবন্ধ হারটা কোথায় পরে? এই অলংকারটা বাহুতে পরে, হাতের বাহুতে পরে। হার বলা মানে এটা গলায় পরে না, এটা বাহুতে পরে। গত বলতে গানের নির্ধারিত বা বাঁধা সুর। গত মানে হচ্ছে গানের নির্ধারিত বা বাঁধা সুর। সঙ্গীত বিশারদ, সঙ্গীত বিশারদ মানে হচ্ছে মানে সঙ্গীতজ্ঞ। এখানে সবাই এত আওয়াজ করছো কেন? খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। আমি তোমাদেরকে মিউট করে দিই, তোমরা আবার আনমিউট করো, আননেসেসারি এখানে আওয়াজ আসে। শুধু আমি যখন কোয়েশ্চেন করব, রেসপন্স করতে হবে, তখন তোমরা নিজেকে আনমিউট করে আনসার দিও। বাকি সময়টা মিউট করে রাখবে, কারণ তোমাদের বাসার আননেসেসারি আওয়াজ সব ক্লাসে এসে যাচ্ছে। কমন সেন্স থাকতে হবে তো। আচ্ছা, সঙ্গীত বিশারদ শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতজ্ঞ। নির্বাসিত, নিজের দেশ থেকে বহিষ্কৃত। নির্বাসিত মানে হচ্ছে নিজের দেশ থেকে বহিষ্কৃত। উপটোকন, উপটোকন শব্দের অর্থ হচ্ছে উপহার। উপটোকন শব্দের অর্থ হচ্ছে উপহার। পারিষদ, সদস্য, সভ্য, সভাসদ। পারিষদ মানে হচ্ছে, আমরা গত ক্লাসে একটা শব্দের অর্থ করেছিলাম সভাসদ, মনে আছে? সভাসদ করেছিলাম। এই পারিষদ এবং সভাসদ একই কথা। কল কবজা, কল কবজা শব্দের অর্থ হচ্ছে যন্ত্রপাতি। কল কবজা শব্দের অর্থ হচ্ছে যন্ত্রপাতি। নিশার শব্দের অর্থ হচ্ছে অচেতন। নিশার শব্দের অর্থ অচেতন। নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা। নিশান শব্দের অর্থ পতাকা। আচ্ছা, আমরা শব্দের অর্থগুলো আরেকবার দেখে নিচ্ছি। স্বয়ং শব্দের অর্থ নিজে বা আপনি। সোনার চটি শব্দের অর্থ হচ্ছে সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ। ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আর মহিমান্বিত শব্দের অর্থ অতিশয় গৌরবান্বিত। কোকিল বাহক শব্দের অর্থ হচ্ছে কোকিল বহনকারী, যে কোকিলকে বহন করে। বাজুবন্ধ হার, বাজুবন্ধ হার এক ধরনের অলংকার, বাহুতে পরার অলংকার বিশেষ এটা। গদ শব্দের অর্থ হচ্ছে গানের নির্ধারিত বা বাঁধা সুর, এটাকে গদ বলা হয়। আর সঙ্গীত বিশারদ শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতজ্ঞ। নির্বাসিত শব্দের অর্থ নিজের দেশ থেকে বহিষ্কৃত। উপটৌকন শব্দের অর্থ হচ্ছে উপহার। পারিষদ শব্দের অর্থ সদস্য, সভ্য বা সভাসদ। কল কবজা শব্দের অর্থ যন্ত্রপাতি। নিশান মানে অবচেতন, অবচেতন, সেন্সলেস। নিশান, নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা। ওকে, তোমরা খাতা কলম নাও। আমরা গত ক্লাসেও অনেকগুলো শব্দ অর্থ করেছি, এই ক্লাসেও করলাম। শব্দার্থগুলো হয়ে গেছে, লেখক পরিচিতি এবং মূল পাঠ পরিচিতিটাও হয়ে গেছে। এখন আমি যেখান থেকে কোশ্চেন করি, তোমরা রিডিংটা করছো, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম রিডিংটা পড়ার জন্য। যেখান থেকে কোশ্চেন করি তোমরা আনসার দিতে পারবে আশা করছি। তাও আমি লেখক পরিচিতিটা আরেকবার বলছি তোমাদেরকে। হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেনের জন্ম হচ্ছে 1805 খ্রিস্টাব্দে ডেনমার্কের আডেন্স শহরে। বাবা ছিলেন জুতার কারিগর এবং খুব গরিব ছিলেন তার বাবা। আর সাহিত্য সাধনা,
তিনি নাটক, ভ্রমণ কাহিনী, উপন্যাসও লিখেছেন অনেকগুলো এবং অনেক পরিচিত গল্প তিনি লিখেছেন। তাকে বলা হয় গল্পের জাদুকর। তাকে গল্পের জাদুকর বলা হয়। কল্পনা এবং বাস্তবের মিশালে রচিত হয়েছে এসব গল্প কথা। এতে মানবিক অনুভূতি গভীরভাবে ফুটে উঠেছে। তার রূপকথাগুলো 105টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। তাহলে হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের রূপকথাগুলো 125টিরও বেশি ভাষায় 125টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। বাংলা ভাষায় তার অনেক গল্প অনুদিত হয়েছে। অনুদিত মানে কি? এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে মৎস্যকন্যা, কুৎসিত, প্যাকারু, বুনোহাসের কথা, নাইটিঙ্গেল, রাজার নতুন পোশাক ইত্যাদি। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1875 খ্রিস্টাব্দে কোপেনহেগেনে মৃত্যুবরণ করেন তিনি। এবার অনুবাদকের পরিচয়টা আমরা জানবো। অনুবাদক হচ্ছে কে? এই গল্পটার অনুবাদক বুদ্ধদেব বসু। তিনি 1908 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। সাহিত্য সাধনা, তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক ও সম্পাদক ছিলেন। অর্থাৎ বিদেশি ভাষার গল্প তিনি বাংলা ভাষায় অনুবাদ করে লিখতেন, এজন্য তার অনুবাদক ছিলেন তিনি। প্রগতি এবং কবিতায় দুটি পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। উল্লেখযোগ্য রচনা হচ্ছে বন্দির বন্ধনা, কঙ্কাবতী, এই দুটা হচ্ছে তার কাব্য, উল্লেখযোগ্য কাব্য। আর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে তিথিডোর, নির্জন, স্বাক্ষর, রাত ভরে বৃষ্টি প্রভৃতি। অনুবাদ গ্রন্থ হচ্ছে তার উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থগুলো হচ্ছে মহাকবি কালিদাসের মেঘদূত, এটা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, মহাকবি কালিদাসের মেঘদূত। তারপর হচ্ছে তিনি 1974 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। 1974 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছেন। আর মূল ভাবটা আমি একটু শর্টকাটে বলছি। চীন সাম্রাজ্যের বাগানে একটা ছোট্ট সুকন্তি কোকিল ছিল। চীন সাম্রাজ্যের বাগানে তো একদিন রাজসভায় তার ডাক পড়লো গান গাওয়ার জন্য। কোকিলের গানে মুগ্ধ হয়ে সম্রাট তাকে রাজসভাতে রেখে দিয়েছিলেন। তো জাপান সম্রাটের পাঠানো চাকচিক্যপূর্ণ কলের কোকিল পেয়ে আসল কোকিলকে অবহেলা করতে লাগলো সবাই। জাপান থেকে একটা চাকচিক্যপূর্ণ আর্টিফিশিয়াল কোকিল পাঠিয়েছিল ওই রাজদরবারে। ওই কোকিলটা পাওয়ার পর থেকে এই আসল কোকিলটাকে সবাই অবহেলা করতে শুরু করেছিল। তো এই কারণে অভিমানী কোকিল রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। অনেক বছর পর সে আবার ফিরে এলো সম্রাটের অসুস্থতার খবর শুনে। তার অপূর্ব সুরেলা সঙ্গীত সম্রাটের অসুস্থতা দূর করে দিল। সম্রাট বুঝতে পারলেন কৃত্রিম জিনিসের মোহে প্রকৃত শুভাকাঙ্ক্ষীকে অবজ্ঞা করে তিনি কত বড় ভুল করেছিলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোশ্চেন গুলো লিখবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি হইছো? প্রথম কোশ্চেনটা লেখো, রাজার বাগানের দামি ফুলগুলোর গলায় কি বাঁধা? কে বলতে পারবে? তোমরা তো রিডিংটা পড়ছো, তাহলে তো আনসার দিতে পারবে। ম্যাম রূপুর ঘন্টা। বুঝিনি। রূপুর ঘন্টা। হ্যাঁ, রূপর ঘন্টা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তোমরা লিখে ফেলো, রাজার বাগানের দামি ফুলগুলোর গলায় রূপর ঘন্টা বাঁধা ছিল।
আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, কোকিল কোনটিকে তার পরম ঐশ্বর্য বলেছে? কোকিল কোনটিকে তার পরম ঐশ্বর্য বলেছে? মিস 3 নাম্বারটা মনে হয় ভুল হয়েছে। রাজার চোখের অশ্রুকে কোকিল তার পরম ঐশ্বর্য বলেছে। লিখে ফেলো। রাজার চোখের অশ্রুকে কোকিল তার পরম ঐশ্বর্য বলেছে। নেক্সট কোশ্চেন, প্রজারা কয়বার কলের, এটা ফলের হবে না কলের হবে, প্রজারা কয়বার কলের কোকিলের গান শুনলো? নেক্সট কোশ্চেন, প্রজারা কয়বার কলের কোকিলের গান শুনলো বলো তো, কে বলতে পারবে? প্রজারা শুনতে পাচ্ছি না। প্রজারা 36 বার কলের কোকিলের গান শুনলো। তোমাদেরকে রিডিং করতে বলছি, কেউ রিডিং করো নাই, এই জন্য তোমরা আনসার গুলো দিতে পারতেছো না। প্রজারা কয়বার কলের কোকিলের গান শুনলো? প্রজারা 36 বার, 36 বার।
আচ্ছা নেক্সট কোশ্চেন, কোকিল কোন ধরনের গল্প? কোকিল গল্পটা কোন ধরনের গল্প এটা কি মিস বলতে পারবে? রূপ রূপকথা ধর্মী গল্প। না, এটা তো অনুবাদ গল্প। কোকিলটা হচ্ছে অনুবাদ গল্প। মিস এখানে লেখা আছে এটি একটি রূপকথা ধর্মী হ্যাঁ, গল্প। রূপকথার গল্প ঠিক আছে, অনুবাদ আচ্ছা ঠিক আছে, রূপকথার গল্প লিখতে পারবে। যদি অপশন থাকে কোশ্চেনের ওখানে যদি রূপকথার গল্প কথাটা না থেকে অনুবাদ গল্প থাকে সেক্ষেত্রে অনুবাদ গল্পটা লিখবে। নেক্সট কোশ্চেন, পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? এটা কিন্তু একটা উদ্ভাবনমূলক কোশ্চেন। পুঁথি পড়ে রাজা কেন চমকে উঠলেন? মিস ওখানে লেখা ছিল যে সবচেয়ে ভালো কোকিল। বুঝিনি। পুঁথি পড়ে রাজা কেন চমকে উঠলেন? পুঁথিতে কোকিলের কারণ ভূয়সী প্রশংসার উল্লেখ পুঁথিতে দেখতে পেয়ে রাজা চমকে উঠলেন। চমকে উঠলেন। মানে কোকিলের অনেক প্রশংসা দেখে রাজার অসামান্য সুন্দর রাজধানী প্রাসাদ তার বাগানের কথা বর্ণনা করে বড় বড় পণ্ডিতেরা কি করেছিল? পুঁথি লিখেছিল। তো সেসব পুঁথি পড়ে রাজার মন খুশিতে কিন্তু ভরে উঠেছিল। তো সবগুলো পুঁথিতে সবচেয়ে ভালো করে বলা হয়েছিল কোকিল পাখির কথা, যার সম্পর্কে রাজা কিছুই জানতেন না। এই কারণে রাজা চমকে উঠেছিলেন। এটা এভাবে করে সাজিয়ে নিজের মতো করে লেখো তোমরা। আচ্ছা, এই পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমে আমাদের প্রথম পার্ট যেটা প্রথম প্যারা ওটাতে লিখতে হবে পুঁথিতে কি কারণে রাজা চমকে উঠেছিলেন ওটা। এরপর ওই কারণটাকে আমরা ব্যাখ্যা করে লিখবো।
কে কিভাবে লিখেছো এটা আমি জিজ্ঞেস করব এখন। দেখি কাউকে কিছু জিজ্ঞেস করলে তো আনসার দাও না, ক্লাসে একটু অ্যাক্টিভ তো থাকতেই হয়। সুমাইয়া ইসলাম, সুমাইয়া রেসপন্স করো প্লিজ। তুমি এই কোয়েশ্চেনটার আনসার দিতে পারবে? না পারলে বলতে পারো যে পারবে না, সমস্যা নেই। আর যতটুকু পারো আমাকে বলো। রেসপন্স করো, বলো। মানে এই রাজা কেন চমকে উঠেছিলেন এটা সম্পর্কে তুমি যতটুকু বলতে পারো তোমার মতো করে বলো। শুনতে পাচ্ছি না। মিস ও নিজেকে আনমিউট করে আবার মিউট করে দিছে। হ্যাঁ, ও প্রায় সময় আমি দেখেছি কোনো কোয়েশ্চেন করলে আনমিউট করে চুপ করে থাকে, তারপর আবার মিউট করে দেয়। এটা তো ঠিক না, না পারলে বলবে আমি পাচ্ছি না, কোনো সমস্যা নেই। একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমি এখন কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি, তোমাদের তো রেসপন্স করতে হবে। তো সবাই যে সব কোয়েশ্চেনের আনসার দিতে পারবে এমন কোনো কথা নেই। না পারলে বলবে আমি পারছি না, কিন্তু এরকম সময় নষ্ট করবে না ক্লাসে। আচ্ছা ঠিক আছে, যারা পারবে তারা বলো কে পারবে। পুঁথি পড়ে রাজা কেন চমকে উঠলেন, এটা তো অনেক ইজি একটা কোশ্চেন। পুঁথিতে কোকিলের প্রশংসার কথা বর্ণনা করা ছিল, তাই রাজা চমকে উঠেছেন, কারণ রাজা এসব ব্যাপারে কিছু জানতেন না। আর একটা কোশ্চেন করছি অনুধাবনমূলক। এবার রাজ্যে সত্যিকারের হাহাকার, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এবার রাজ্যে সত্যিকারের হাহাকার, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা গল্পগুলো যদি না করো, তোমরা এমসিকিউর আনসারও কিভাবে দিবে, এরকম কোশ্চেন গুলোর আনসার কিভাবে দিবে বলো? একটু কষ্ট করে গল্পটা পড়ে রাখলে দেখবা সবকিছু ইজি, আর পড়ে না রাখলে এত কিছু মুখস্থ রাখা যাবে না, এগুলো পড়তে হবে, গল্প পড়তে হবে। তো সম্রাটের এখানে রাজার অসুস্থতার খবর পেয়ে কি করলো, রাজ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। এটা হচ্ছে এই অনুধাবনমূলক কোয়েশ্চেনটার জ্ঞানমূলক অংশ। অর্থাৎ রাজার অসুস্থতার খবর পেয়ে রাজ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। কলের কোকিলটি বিকেল হলে রাজ্য জুড়ে হাহাকার বিকল হয়ে গেলে, সরি, কলের কোকিলটি যখন বিকল হয়ে যায় তখন সারা রাজ্যে হাহাকার দেখা দেয়। তবে অসুস্থ রাজার মৃত্যুর আশঙ্কা তৈরি হলে রাজ্য জুড়ে মানুষ আরো বেশি হতাশ হয়ে পড়ে। তো সম্রাটকে যারা অত্যন্ত ভালোবাসতো ও শ্রদ্ধা করত, তার অসুস্থতার খবর পেয়ে সারা রাজ্যে তারা কি হয়ে গেছিল, অনেক হতাশ হয়ে গেছিল, তাই রাজ্য জুড়ে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। রাজ্য জুড়ে এই কারণে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। তো তোমাদের সিলেবাসে আর একটা গল্প শুধু বাকি আছে, আমাদের সিলেবাস শেষ, সম্পূর্ণ সিলেবাস শেষ, আর একটা গল্প বাকি আছে, আমাদের আরেকটা ক্লাস আছে, ওটাতে আমরা করতে পারবো। এটা নেক্সট উইকে আরেকটা ক্লাস, সেটা আমরা জিত করেছি, তোতা কাহিনী করেছি, কোকিল করেছি, আর ভিক্ষা এইটা বাকি আছে আমাদের আনন্দ পাঠ থেকে। এছাড়াও আমাদের বাংলা ফার্স্ট পেপারের সিলেবাস কিন্তু শেষ। তো তোমরা এই কোকিল গল্পটা ভালো করে পড়ে শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি পরিচিতি পড়ে ফেলবা, কোয়েশ্চেন আনসার গুলো প্র্যাকটিস করবা। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, বাই বাই।